ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জীবনবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশান। এই লাস্ট মিনিট সাজেশানে তোমরা পেয়ে যাবে বিভাগ ঘয়ের যে তোমাদের যে 6টি 5 নম্বরের প্রশ্ন করতে হয় সমস্ত প্রশ্নের সাজেশান। এই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই 30-এ 30 নম্বরটা পেতে হলে। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে 4.1-এ কিন্তু একটা তোমাদের চিত্র আঁকতে হবে। এই বছর তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ চিত্রটা হলো আদর্শ নিউরনের অঙ্কন। এই চিত্রটা তোমরা না করে কিন্তু পরীক্ষা হলে একদমই যাবে না। এই 5-এ তোমাদেরকে অবশ্যই 5-এ 5 আনা চাই। ওকে, দেখো তোমাদের এখানে যে পয়েন্টগুলো বেশি করে যেতে হবে সেটা হলো অ্যাকশন, ডেনড্রন, ডেনড্রাইট, সাইন্যাপটিক নব, এই সমস্ত কিছু অবশ্যই তোমাদের করে যেতে হবে। আর যারা চাইছো স্যার আমি একদমই রিস্ক নেব না স্যার, তাহলে কি আর কি চিত্র করবো না, একটা করলেই হয়ে যাবে? না, দেখো বাবা, তোমাদের জন্য এই যে 2-এর দাগের এই যে চিত্রটা আমি রেখেছি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্কন করা, এইটাও কিন্তু এই বছর মাধ্যমিক 2026 জীবনবিজ্ঞানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি চিত্র। এই চিত্রের বিশেষ করে কতগুলো পয়েন্ট করে যাবে দেখো। ক্রোমাটিড, সেন্টোমিয়া, নিউক্লিয়ার অর্গানাইজার বা নর লেখা থাকতে পারে, NOR, নর লেখা থাকতে পারে। ওকে, আচ্ছা, এই গৌণ খাঁজটা, টেলোমিয়ার, স্যাটেলাইট, এই সমস্ত কিছু। আচ্ছা, আগেরটা বলা হয়নি, অ্যাকচুয়ালি কল এসেছিল। অ্যাকশন হিল্ক, নিজল দানা, এই নিউক্লিয়াস, মাইলেন শীত, প্রান্তপুরুষ, সোয়ানকোষ, এই সমস্ত পয়েন্ট কটা কিন্তু মাধ্যমিকের রেসপেক্টে খুব গুরুত্বপূর্ণ। আর যারা চাইছো স্যার আমি 0% রিস্ক নেব, 0% মিনস 0%, তাদের জন্য আমি এই দুটো চিত্র রেখেছি। 3 আর 4 প্রতিবর্ত চাপটা একটু বেশি গুরুত্বপূর্ণ, আর মাইটোসিস কোষ বিভাজন এটাও তোমরা কিন্তু দেখে যাবে। তবে আমার ব্যক্তিগত মতামত, তোমরা কিন্তু নিউরনের চিত্রটা ছাড়া যাবে না। ওকে, এখান থেকে তোমাদের 5-এ 5 আনা চাই। পরবর্তী আমি আসছি, আর প্রত্যেকটা দাগে কিন্তু একটি করে অথবা প্রশ্ন থাকবে, ঠিক আছে? 4.2-এ প্রথম প্রশ্নটা হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান নামে একটা সারণীর সাহায্যে লেখো। খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু টেস্ট পেপারের পেজে এই প্রশ্নটাকে খুঁজে পেয়েছি। কোষচক্রের বিভিন্ন সময় বিভাজন নিয়ন্ত্রণ হলে কি ঘটনা ঘটতে পারে সেটাও লেখো। এর সঙ্গে একটা 2 মার্কসের প্রশ্ন তো অবশ্যই থাকবে। আর ম্যাক্সিমাম তোমাদের কিন্তু এই যে 5 নম্বরের প্রশ্নগুলো 3+2 আকারেই কিন্তু বেশিরভাগ থাকবে। ওকে, আচ্ছা, 2 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন দশায় কি ঘটনা ঘটে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের ধাপগুলো শব্দচিত্রের মাধ্যমে দেখাও। গুরুত্বপূর্ণ ভাই, গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে প্রশ্নগুলো বলছি আমি। ওকে, পরবর্তী প্রশ্ন, কোষ বিভাজনে নিম্নলিখিত 3টি বিষয়ের তাৎপর্য লেখো। দেখো, এই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। বৃদ্ধি, প্রজনন, ক্ষয়পূরণ। ওকে, ওর সঙ্গে আছে জীবজগতে মিয়োসিসের ঘটনাস্থলগুলি সারণীর সাহায্যে লেখো। ওকে, পরবর্তী প্রশ্ন আসছি। পরবর্তী প্রশ্ন আমি কি রেখেছি, যে যৌন ও অযৌন জননের মধ্যে পার্থক্য, প্রফেজ মেটাফেজে বিপরীতধর্মী দশা ব্যাখ্যা করো। এটা শুধুমাত্র এখানে 2 নম্বর না, তোমাদের যে 2 নম্বর সাজেশন আমি আর একটা ভিডিওর মাধ্যমে আনতে চলেছি, সেখানেও কিন্তু 2 নম্বরের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, পরবর্তী আসছি। আচ্ছা, ফানের যৌনক্রম শব্দচিত্রের মাধ্যমে দেখাও। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য নিরূপণ করো। এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ফানের যৌনক্রমটা শব্দচিত্রের মাধ্যমে দেখাতে বলেছে, মাধ্যমিকে বিগত বছরের প্রশ্নগুলোতে কিন্তু এসেছে। আর একদম ভিডিও শেষে আমি বলে দেব যে এই সাজেশন ছাড়া আর কিছু কি করতে হবে, করতেই হবে স্যার, আরেকটু করে যেতে হবে, সেটা একদম ভিডিও শেষে রাখছি তোমাদের জন্য। চলো, পরবর্তী প্রশ্ন আমি আসছি। 6 নম্বর প্রশ্ন, ওই 4.2 দাগের মধ্যে 6 নম্বর প্রশ্ন। আচ্ছা, মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে। আর মাইটোসিস কোষ বিভাজনের সাথে সম্পর্কিত উল্লেখিত 3টি বিষয় আমাদেরকে নিরূপণ করতে বলেছে। এক বলছে যে আমাদের ক্রোমোজোম ও ক্রোমাটিডের পৃথকীকরণ, আর হচ্ছে ক্রসিং ওভার। ওকে, পরবর্তী আমি আসছি। পরবর্তী আমাদের কি বলছে, পরবর্তী 7 নম্বর, ওই কিন্তু 4.2-এরই সাজেশান চলছে আমাদের এখনো। টোটাল আমি 12টা রেখেছি, হ্যাঁ 12টাই রেখেছি। এসো, পরবর্তী প্রশ্ন আমাদের কি বলছে, যে উদ্ভিদ ও প্রাণী সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য, আর মানব বিকাশে বার্ধক্য দশা জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কী পরিবর্তন হয় সেটাকে আমাদের লিখতে বলেছে। পরবর্তী 8 নম্বর, যে ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলি ব্যাখ্যা করো। এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ধরো তোমাদের হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমটা দিল না, চিত্রে দিল না, তখন কিন্তু এই প্রশ্নটা আসার চান্স কিন্তু বেড়ে যাবে। ওকে, পরবর্তী প্রশ্ন,
জীবের জন্য প্রজনন কেন গুরুত্বপূর্ণ? এটার সঙ্গে দিয়েছি যে মিওসিস বিভাজন মাইটোসিসের থেকে পৃথক, ব্যাখ্যা করো। এই সমস্ত উত্তর যখন আমরা টেস্ট পেপার সলভ করতে যাই, ম্যাক্সিমাম টেস্ট পেপারে কিন্তু পেজে অনেক, আমি 5-6টা পেজে তো পেয়েছি এই প্রশ্নটা। গুরুত্বপূর্ণ। পরবর্তী আসছি আমি, যে উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি ব্যাখ্যা করো। ধরে নাও ভাই এই প্রশ্নটা তোমাদের প্রায় ধরো মাধ্যমিকের খাতা দিয়ে দিয়েছে বললেই চলে। ওকে, পরবর্তী প্রশ্ন আমি আসছি, যে একটি কোষের ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি উপাদান সংশ্লেষিত হয়? ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য। ওকে, পরবর্তী প্রশ্ন আমি আসছি, যে সেন্টোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদগুলো আলোচনা করো। অঙ্গজ জননের যে কোনো দুটি প্রকার উদাহরণ সহ আলোচনা করতে বলেছে আমাদের। এই গেল আমাদের 4.2। এই যে 4.2-এ দাগে যে কটি প্রশ্ন পড়বে, একটা প্রশ্নের সঙ্গে আরেকটা অথবা প্রশ্ন থাকবে, তারই কিন্তু আমি 12খানা প্রশ্ন রেখেছি। এই 12টার মধ্যে একটা তো কমন 100% লাগবে, মানে কপাল ভালো থাকলে দুটো লেগে যাবে। ওকে, পরবর্তী আমি আসছি 4.3-এ কি বলছে, এখানেও একটা অথবা, অবশ্যই প্রত্যেকটা দাগে অথবা থাকবে, এটা বলার কিছু নেই। যে একটা বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ, একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়নের ফলে F2 জনুতে কি প্রকার অপত্য উৎপাদিত হয়, সেটাকে মেন্ডেলিফের পরীক্ষার সাহায্যে দেখাতে বলেছে, এবং তাদের অনুপাতটার ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত নির্ণয় করতে হবে। আর মেন্ডেলিফ এর থেকে কি সিদ্ধান্তে এসেছিল, সেই মানে কোন সূত্রে এসেছিল, এত কিছু ডিটেলস তো এখন বলার সময় নেই, সেটাকেও আমাদের লিখতে বলেছে। পরবর্তী প্রশ্ন গুরুত্বপূর্ণ। শুরুর দিকের প্রশ্ন যেগুলো রেখেছি সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। মাঝখানে মানে মোটামুটি 12খানা বা 10খানা করে, যে 8খানা করে প্রশ্ন রেখেছি, একটাও না করে তোমরা পরীক্ষা হলে যাবে না। পরবর্তী আসছি, যে পিতা ও মাতার একজন থ্যালাসেমিয়া বাহক, অপরজন স্বাভাবিক। বাপরে বাপ, এইসব প্রশ্ন মানে কি বলবো তোমাদের, ধরো চলে এসেছে এইরকম ধরনের একটা প্রশ্ন, এইরকম সংক্রান্ত চলে এসেছে। আচ্ছা, এখানে একটা গ্যাপ পড়ে গিয়েছে, চলে এসেছে। ওকে, আচ্ছা, এটা 3-এর দাগ, এটা আলাদা 3-এর দাগ, অ্যাকচুয়ালি স্পেসটা পড়েনি ঠিকঠাক। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা একটি ক্রিসকসের মাধ্যমে দেখাও। আর হচ্ছে এক সংকরায়নের পরীক্ষার মাধ্যমে মেন্ডেলিভ কি সিদ্ধান্ত উপনীত হয় সেটা আলোচনা করো। বা মানে গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, এখানে বলার কিচ্ছু নেই বাবা। দেখো, মেন্ডেলের সাফল্য লাভে 3টে কারণ আলোচনা করতে বলছে, উপযুক্ত উদাহরণ সহ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক নিরূপণ করতে বলেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এবারে আসছে আমি পরবর্তী, যে পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক, পিতা বর্ণান্ধ মানে এই রকম ঘটনা যেগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রয়েছে। সেক্ষেত্রে তোমরা হচ্ছে রায়ান মার্টিনের বই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উত্তরগুলো রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে। আর তোমরা কোন টেক্সট বুক পড়ো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। ওকে, আর ভিডিওটা যদি এতক্ষণ দেখছো, ভালো যাদের লাগছে, অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। 6-এর দাগে আসছি, একটি সংকর কালো বিশুদ্ধ কালো একটি সাদা গিনিপিগ সংকরায়নের ফলাফল। তারপরে তোমার এক সংকরায়নের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলেছে। ফিনোটাইপ ও জিনোটাইপ ও অনুপাত লেখো। এখানে মাত্র আমি 6টা প্রশ্ন রেখেছি, এই 6টা প্রশ্ন করলে কিন্তু তোমরা এখানে একটা প্রশ্ন একদম 100% কমন পেয়ে যাচ্ছ। 4.4-এ আসছি আমি, যে অভিব্যক্তির সাপেক্ষে এবারে অভিযোজন অভিব্যক্তি চ্যাপ্টারের মধ্যে আমি চলে এসেছি। এই অভিযোজন অভিব্যক্তি চ্যাপ্টার থেকেও কিন্তু দুটো থাকবে, একটা করতে হবে, একটা অভিযোজনের পোর্শন থেকে থাকবে, একটা অভিব্যক্তি পোর্শন থেকে থাকবে। ওকে, আচ্ছা, অভিব্যক্তির সাপেক্ষে সমসমস্ত সমবৃত্তি অঙ্গের তাৎপর্য উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। রোগ নিরাময়ের ক্ষেত্রে শিল্পাঞ্জির আচরণ অভিব্যক্তির অভিযোজন করো। ওকে, প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন আমি আসছি, যে জীবের আকার সারবৃত্তীয় পরিবর্তন ও আচরণগত পরিবর্তনই হলো অভিযোজন, দুটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে। বেশ গুরুত্বপূর্ণ ভাই, বেশ গুরুত্বপূর্ণ। অতিরিক্ত লবণ সহনে সুন্দরী গাছের অভিযোজন আলোচনা করো। বাপরে বাপ, মানে তোমরা পরীক্ষা হলে জাস্ট একবার বসো, তারপরে বলবে প্রীতম স্যার কি বলেছিল। ওকে, পরবর্তী আমি আসছি, লম্বা গলাযুক্ত জিরাফের আবির্ভাবের ক্ষেত্রে ডারউইন ও ল্যামার্কের মতামত তুলনামূলক আলোচনা করো। তোমাদের যারা 7টা টেক্সট বুক পড়ো অবশ্যই এই প্রশ্নটা দেখে চিনতে পারছো কোথায় রয়েছে, হট ডাইলুট স্যুপ কি। ওকে, পরবর্তী প্রশ্ন আসছি আমি, অভিব্যক্তি সম্পর্কে ল্যামার্কের মতবাদের প্রধান দুটি প্রতিপাদ্য আলোচনা করো। তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো। ওকে, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠন আলোচনা করো এবং তার অভিব্যক্তিগত গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন আমি আসছি, অভিব্যক্তি মতবাদের সাপেক্ষে ঘোড়ার বিবর্তন, এটা বেশি গুরুত্বপূর্ণ। এই বছর ঘোড়াটা বেশি গুরুত্বপূর্ণ।
ঘোড়াটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, নিষ্ক্রিয় অঙ্গ আর তুলনামূলক ভ্রূণতত্ত্ব, এখানের মধ্যে ঘোড়াটা বেশি গুরুত্বপূর্ণ আর ভ্রূণতত্ত্বটাও বেশি গুরুত্বপূর্ণ। ওকে, ডায়নবাদের ত্রুটিটা আলোচনা করতে দিয়েছি। 6 নম্বর প্রশ্ন দেখো, বলছে যে ল্যামার্কের বিপক্ষে দুটি উপযুক্ত উদাহরণ দাও। তোমাদের তো রয়েছে, জানো বাবা তোমরা। আর নয়া ডায়নবাদ কি? উট জল শয়ন ক্ষেত্রে আরবিসির ভূমিকা, আর হচ্ছে সন্তরণের রুই মাছে আলোচনা করতে আমাদের বলেছে। ওকে, পরবর্তী 4.5 আর 4.6, এটা তোমাদের একদম শেষের চ্যাপ্টারটা থেকে দুটো দাগ থাকবে, প্রতিটা দাগে একটা করে অথবা প্রশ্ন থাকবে। দেখো এখানেও কিন্তু আমি তোমাদের জন্য 12খানা প্রশ্ন রেখেছি। এই 12খানা প্রশ্ন করে গেলে তোমাদের আর কিছু করতে হবে বলে আমার খুব একটা মনে হয় না। প্রথম প্রশ্নটা দেখো, বিভিন্ন অণুজীবদের উদাহরণসহ শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি আলোচনা করতে বলেছি আমি। নাইট্রোজেন চক্র বিঘ্নিত হওয়ার সম্ভাব্য কারণ ও ফলাফল আলোচনা করো। ওকে, এটা প্রথম প্রশ্ন রেখেছি। পরবর্তী, সুন্দরবনের পরিবেশগত সমস্যা মানসচিত্র বা হচ্ছে যেটা রয়েছে ওটাকে আলোচনা করতে বলেছে। কৃষিক্ষেত্রে বর্জ্য জলাশয়ে মিশলে কি কি ঘটনা ঘটতে পারে সেটা একটি ক্রম প্রস্তুত করতে বলেছে। এই সব প্রশ্নগুলো কিন্তু আমরা টেস্ট পেপারে অলরেডি সলভ করে রেখেছি। ওকে, পরবর্তী, ভাসমান কণা এসপিএম মানবদেহে প্রবেশ করলে কি কি সমস্যা হতে পারে সেটা আলোচনা করো। অ্যাকচুয়ালি যে বায়ু দূষণের কথা বলেছে এখানে কিন্তু, ঠিক আছে, মানব স্বাস্থ্যে বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণের প্রভাব আলোচনা করো। এটা 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে আসছি আমি, যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলকে হটস্পট হিসাবে ঘোষণা করার জন্য কি কি শর্তের প্রয়োজন। আচ্ছা, তোমাদের এই প্রশ্নটা এইরকমভাবেও আসতে পারে, তোমার অঞ্চলটিকে একটি হটস্পট ঘোষণা করা হবে, সেই তোমার অঞ্চলটিকে হটস্পট ঘোষণা করার জন্য তোমার অঞ্চলটিতে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, এই প্রশ্নটাও কিন্তু বাবা সেই হটস্পট হওয়ার শর্তটার মধ্যেই পড়ছে। পরবর্তী, যে কোনো একটি হটস্পটের অবস্থান ও একটি করে বিপন্ন প্রাণী উল্লেখ করতে বলেছে। এখানে যে 4টে হটস্পট রয়েছে ভারতবর্ষে, সেই প্রত্যেকটা হটস্পটের কিন্তু প্রত্যেকটা অঞ্চলে উদ্ভিদ প্রাণীর নাম মুখস্থ করে যাওয়া চাই। আচ্ছা, সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, রেড পান্ডা, এদেরকে কি বলছে? পূর্ব হিমালয় হটস্পটে প্রাপ্ত একটা বিপন্ন প্রাণী। একশৃঙ্গ গন্ডার পূর্ব হিমালয়ের পাদদেশে প্রাপ্ত একটা বিপন্ন প্রাণী। কুমিরের বিপন্নতা সম্ভাব্য কারণ, সংরক্ষণের উদ্দেশ্য, গৃহীত ইনসিটু প্রচেষ্টাগুলি উল্লেখ করো। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী 6 দাগটা দেখো, নদীর বাস্তুতন্ত্র রক্ষায়, খাদ্য উৎপাদনে, ঔষধ প্রস্তুতিতে জীব বৈচিত্র্যের ভূমিকা আলোচনা করো। ভৌম জলের পরিশ্রুতকরণে জলাশয়ের ভূমিকা আলোচনা করো। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, যে মানব স্বাস্থ্যে ও পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়ন, জীব বিবর্তন, অ্যাসিড বৃষ্টির প্রভাব আলোচনা করো। জীব সংরক্ষণে জেএফএম এর ভূমিকা উল্লেখ করো। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, পরবর্তী 8 নম্বর প্রশ্নে আমি আসছি, যে জীব বৈচিত্র্য হ্রাসের সম্ভাব্য কারণগুলি উল্লেখ করো। মিষ্টি জলের উৎসগুলি দূষিত হলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে সেটাকেও আলোচনা করতে বলেছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মাধ্যমিকে আসার মতন প্রশ্ন বাবা। পরবর্তী আসছি আমি, যে মানব স্বাস্থ্যে নিম্নলিখিত বিষয়গুলি প্রভাব আলোচনা করো। এখানে কি কি দিয়েছে? এখানে দিয়েছে আমাদের প্রথমটা, যে ভারী ধাতু মিশ্রিত জল, অভঙ্গ কীটনাশকের একটি কীটনাশক এবং ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ সারের ব্যবহার, পরাগরেণু, স্বাস্থ্যকেন্দ্রের আবর্জনা, ক্লোরোফ্লুরো গ্যাস। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো এখানে আমি 5টাই রেখেছি, এর মধ্যে 2 নম্বরের মধ্যে দিলেও কিন্তু তোমরা আশ্চর্য হবে না। 10 নম্বর প্রশ্নে আমি আসছি, যে নিম্নলিখিত সমস্যাগুলির কারণ আলোচনা করতে বলেছে। যে মানুষের নিদ্রাহীনতা, রক্তচাপ, বধিরতা, জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস, মরা মাছের জলে ভেসে ওঠা, কুমিরের সংখ্যা হ্রাস, ফুসফুসে বায়ু চলাচল পথে প্রদাহ, পরাগনালী পতঙ্গের সংখ্যা হ্রাস। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণগুলো 2 মার্কসের মধ্যে তো আসতে পারে, আমি তো প্রথমেই বলে দিলাম। তোমাদের 2 মার্কসের প্রশ্নগুলো সাজেশান নিয়েও কিন্তু আমি খুব তাড়াতাড়ি ইউটিউবে ভিডিও নিয়ে আসতে চলেছি। অবশ্যই সেই ভিডিওটার নোটিফিকেশান খুব দ্রুত পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনে ক্লিক করে নেবে। দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছি, নিম্নলিখিত জীবগুলির সংখ্যার হ্রাসে বিপন্নতা সম্ভাব্য কারণগুলি উল্লেখ করো। মৌমাছি, পেঙ্গুইন, রেড পান্ডা, একশৃঙ্গ গন্ডার, হাতি, সর্পগন্ধা, অ্যালোভেরা, আঞ্চলিক উদ্ভিদ ও আঞ্চলিক মাছগুলো। 12 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ উদাহরণসহ গুরুত্ব আলোচনা করতে বলেছে। জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণে গুরুত্ব আলোচনা করতে বলেছে। তাহলে আমরা এই 5 নম্বর এই কটা প্রশ্ন যদি খুব ভালো করে যাই, তাহলে মাধ্যমিক 2026 জীবনবিজ্ঞান পরীক্ষা আমাদের 100% কমন আসতে চলেছে। তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো, অবশ্যই আশা করছি তোমাদের ভালো লেগেছে। লাইক করতে তোমরা ভুলবে না। আর তোমাদের শেষ টিপস,
একদম শেষ টিপস, অবশ্যই তোমরা মাধ্যমিকে তো যেহেতু তোমরা 2026 সালে এক্সাম দিচ্ছ, 2024 2022 এই দুটো সালের প্রশ্নপত্র তোমরা খুব ভালো করে রিভিশন দিয়ে যাবে। ওকে, আর যদি সম্ভব হয় 2018টাও কিন্তু করে যাবে, 18 অ্যান্ড 20 যদি সম্ভব হয়, না হলে কোনো অসুবিধা নেই। 2022 আর 2024 সালে তো অর্ধেক সিলেবাসে পরীক্ষা হয়েছিল তোমাদের, তাহলে 2020টাও কিন্তু সঙ্গে ইনক্লুড করে নেবে। তোমাদের 2 নম্বরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। ওকে, গুড বাই।